আমাদের এই শিক্ষা, প্রশাসন, পুলিশ যেখানেই সংস্কারের কথা বলি এর পেছনে একটা বড় অনিয়ম আছে, জি। করাপশন আছে। আমরা দেখি যে বিশেষ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বিভিন্ন যে রিপোর্ট তাতে ধরেন সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলো হচ্ছে নর্ডিক দেশগুলো বা ফিনল্যান্ড এরকম দেশগুলো। ফলে তারা এই দুর্নীতিটাকে মিনিমাম পর্যায়ে অথবা দুর্নীতিকে আমরা এখানে অনেক জিরো টলারেন্সের কথা বলি আমাদের নীতি নির্ধারকরা বলেন। আমরা করতে পারলাম না কেন? অথবা তারা কি মেকানিজম ফলো করে দুর্নীতিটাকে জিরো করলো? আমি প্রথমে একটা তথ্য দিই যালে আমার মনে হয় এটা খুবই ইন্টারেস্টিং তথ্য হবে যে এই যে প্রথম সারির দেশগুলো যারা লিস্ট কারাপ্টেড কান্ট্রি আমাদের মনে অ্যাকসেপ্ট এই যে আপনি গত 4-5 বছরে যদি দেখেন মোস্টলি প্রথম 6 জনের মধ্যে 4জন 5টা দেশই হচ্ছে নর্ডিক বা স্ক্যান্ডিনেভিয়ান বেল্টের, একটা হচ্ছে নিউজিল্যান্ড যেটা অন্যদিকে হয়, সিঙ্গাপুর মাঝে মধ্যে আসে, বাদ বাকি সবাই ওই একই অঞ্চল। আপনি অবাক হবেন যে ওখানে কিন্তু দে ডোন্ট হ্যাভ, তাদের কিন্তু অ্যান্টি করাপশন কমিশন নাই, এই যে দুদকের মতো কোনো প্রতিষ্ঠানই নাই। এখন মজার ব্যাপার হলো ওখানে দুদকের মতো কোনো প্রতিষ্ঠানও নাই, কিন্তু তারপরে দে হাউ দে বিকাম দ্যাট কাইন্ড অফ। এটার অর্থ এই না যে ওখানে করাপশন হয় না, করাপশন হয়, কিন্তু যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, যে কেউ, এটা একটা প্রেসিডেন্টের ছেলে হোক, একটা সাধারণ শ্রমিকের ছেলে হোক, যদি ধরা পড়ে nobody means nobody can save him or her. মানে সুশাসনটা নিশ্চিত একদম, মানে আপনার অ্যাকাউন্টেবিলিটিটা 100%। যার দরুন আপনাকে একটা অন্যায় করতে গেলে আপনাকে এখানে nobody can save, এখানে আপনি কোনো শেল্টার পাবেনই না, এবং যদি কেউ শেল্টার দিতে যায় দেন হি উইল বি কট। আচ্ছা, এটার সাথে আরেকটা জিনিস সম্পর্কিত যে এখানে যেমন ধরেন কেউ কারাপশন করছে, সে দুদকে আপনাকে ইনভেস্টিগেট করেন, দুদকে জানায়, ওখানে ইট ইজ অটোমেটিক্যালি পুলিশ কেস, এর মধ্যে কোনো আর অন্য কোনো অর্গানাইজেশন নাই। আপনি পুলিশে ধরবে যে ওর হচ্ছে অটোমেটিক্যালি, আমরা তো এখন দেখি মানে বিদেশে থেকে খবর তো দেখি, তো আপনার ওরা জানলো একটা লোক তার 1 কোটি টাকা থাকার কথা না, 1000 কোটি টাকার জিনিসপত্র আছে, সম্পদ, কিন্তু ওই সম্পদ তো ওর কাছেই আছে, তারপরে আবার ব্যাংকে টাকা আছে কয়েক হাজার কোটি টাকা, ওই টাকা পরে এসে আবার উঠায়ও নেয়। হাউ ইট ইজ পসিবল? ওখানে তো আপনি যখনই ধরা বললো ওই টাকা তো রাষ্ট্রের হয়ে গেল, রাষ্ট্রের, যতক্ষণ পর্যন্ত সে না প্রমাণ করতে পারে যে না আমি 5,000 কোটি টাকা এই 5 বছরে ন্যায্য তার ভিত্তিতে উপার্জন করেছি, ট্যাক্স দিয়েছি। তা সুতরাং আর ওখানে আর দুদকের দরকার নেই, অটোমেটিক্যালি পুলিশ। এখন এটার সাথে সম্পর্কিত আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, আপনার ফিনল্যান্ড এবং ফিনল্যান্ডের কথাই বলি এখন, আপনার ওখানে তো ডিফারেন্ট ইনস্টিটিউশনস আছে, রাজনীতিবিদ আছেন, ব্যুরোক্রেটসরা আছেন, পুলিশ আমলারা আছেন, পুলিশ আছেন। ওই দেশের মানুষ 98% ওরা পুলিশকে বিশ্বাস করে। দ্য ট্রাস্ট টু দ্য পুলিশ ইজ সো হাই। রাজনীতিবিদ বোধহয় 60, ওই ব্যুরোক্রেটস বোধহয় আরো কম। তারা বিশ্বাসের মাত্রায় মানুষের, জনগণের, পুলিশ ওরা ট্রাস্ট করে যে দে আর ফেয়ার। এখন এই দুটাকে যদি আপনি একসাথে করেন তাহলে বুঝবেন সমাধান পাওয়া যায়।